নির্বাচনে আপনারা খুব ভালো ফল করেছিলেন, কিন্তু এই যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা কিরকম প্রত্যাশা করছেন নাকাশিপাড়াতে? দেখুন, ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন প্রতিদিন উন্নয়নের পথে যাচ্ছে, উন্নতির পথে যাচ্ছে। আর সাধারণ মানুষ উন্নতিকে সবসময় সমর্থন করে। যদি পঞ্চায়েত ইলেকশনে নাকাশিপাড়ার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে থাকে, সঙ্গ দিয়ে থাকে, তাহলে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে লোকসভা নির্বাচনে আরো বেশি করে বিপুল ভোটে তাদের সমর্থন আসবে। কারণ আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গের জনগণ জানেন যে পঞ্চায়েত ইলেকশনের সময় 35% মানুষ নমিনেশন দিতে পারেনি। কারণ তাদেরকে সরিয়ে দিতে হয়েছিল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নমিনেশন দিতে হয়েছিল। তারপর যারা দিয়েছিলেন তাদের কি অবস্থা হয়েছিল, প্রায় 70 থেকে 100 জন মানুষ খুন হয়েছিল। আর আজকে লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করার নির্বাচন, এখানে মানুষের দায়বদ্ধতা অনেক বেশি। আজকে কৃষ্ণনগরের মানুষের মতো সম্ভবত ভারতবর্ষের কোনো লোকসভা কেন্দ্রে মানুষ এতটা ভুক্তভোগী নয়। 543টা লোকসভার মধ্যে আমি জানি না একমাত্র কৃষ্ণনগর লোকসভা ছাড়া অন্য কোথাও সেখানকার সাংসদ, যিনি 10 বছরের সাংসদ, তিনি গত 3.5 বছর বেপাত্তা। কৃষ্ণনগরের মানুষ তাকে দেখতে পাননি। আমরা সাংবিধানিক মতে সাধারণ মানুষের সমস্যা কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে যাই। আজকে একটা মানুষের বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বাস্থ্যের জন্য আয়ুষ্মান ভারত, শিক্ষার জন্য বেটি পড়াও বেটি বাঁচাও, এই যে এত প্রকল্প এবং এছাড়া অসংখ্য প্রকল্প, এত রাস্তা তৈরি, বিদ্যুতীকরণ, কিন্তু সেইটা কৃষ্ণনগরের বাসী পাননি। কারণ এই কেন্দ্রে তাদের দ্বারা নির্বাচিত প্রার্থী গত 3.5 বছর কোথায় ছিল আপনারা জানেন। কি কারণের জন্য কোথায় ছিল আপনারা জানেন। সেই কারণে কৃষ্ণনগরবাসী আজকে বিতর্ফ্রদ্ধ হয়েছে। তারা একটা উন্নয়নের সরকার চায়, তারা একটা চায় যে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভারতবর্ষকে কেবলমাত্র দেশের মধ্যে নয়, বিদেশেও আন্তর্জাতিক স্তরেও সম্মান বাড়াচ্ছে, সেহেতু তাদের প্রার্থী যেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়, এটা আমার বিশ্বাস। এবং আজকে যে প্রায় 5000 লোক আমাদের সঙ্গে মিছিলে হাঁটলেন, সেটা আপনারা দেখতে পেলেন। এ থেকে বোঝা যাচ্ছে যে নাকাশিপাড়া মানুষের আজকে কিরকম সমর্থন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি। এনআরসি যে বাংলাদেশের উদ্বাস্তু যারা এখানে আছেন, তাদের সমর্থনটা আপনাদের কিরকম রয়েছে এবং আপনারা কি আশা করছেন তাদের কাছ থেকে এই বছর নির্বাচনে? দেখুন, আমি রাজনীতিক স্পোক পারসন নই, তবে এটুকু বলতে পারি যে যিনি সংসদে আলোচনা হয়েছে, সংসদে 1.5 দিন ধরে ভোটাভুটি হয়ে যে বিল পাশ হয়েছে, সেই বিল ভারতীয় প্রতিটা নাগরিকের জন্য উন্নতির কারণে। এবং সেটা যে মানুষ এটা সম্পর্কে তাকে ভুল না বোঝানো হয়ে থাকে, তাহলে সে বুঝতে পারবেন যে এর দ্বারা কতটা উপকৃত হচ্ছে সাধারণ ভারতীয় নাগরিক, প্রতিটা মানুষ, পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবারের লড়াইটা তো খুব কঠিন, তো এটার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দাদা, পৃথিবীতে কোন লড়াইটা সহজ আছে? যদি লড়াই সহজ হতো তাহলে তো লড়াই হতো না, তাহলে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতো। প্রতিটা লড়াই কঠিন এবং কোনো লড়াই সহজ নয়। আমরাই যে জেলা নেতৃত্বর যে সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানো সারা বছর ধরে, সেইটার উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে এই সিটটি নিয়ে দিল্লিতে প্রতিনিধিত্ব করতে পারবে। আপনারা প্রচার আজকে থেকে শুরু করেছেন নাকাশিপাড়াতে, কিন্তু বিগত কয়েকদিন ধরে তৃণমূলরা এগিয়ে গেছে অনেকটাই। এই বিষয়ে আপনি কতটা আশাবাদী? এই যে পিছিয়ে থাকাটা, এটা নিয়ে একটু দেখুন, প্রচার কিসের হয়? যে আমরা জানি যে বর্তমানে মার্কেটিং এর যুগে আপনাকে আপনার বস্তু যদি বিক্রি করতে হয়, তাহলে তার বেশি মার্কেটিং করতে হয়। আপনি যদি একটি বিস্কুট তৈরি করেন, সাবান তৈরি করেন, সেটা যদি বিক্রি না হয়, তাহলে বেশি বার আপনাকে টিভিতে বিজ্ঞাপন দিতে হয়, বড় বড় করে রাস্তায় হোর্ডিং দিতে হয়।
স্লোগান নয়। সুতরাং সুতরাং খেলবেন না। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে নাকাশিপাড়ায় থেকে জেতানোর জন্য, কৃষ্ণনগর থেকে জেতানোর জন্য প্রচারের দরকার নেই। বিনা প্রচার ছাড়া আপনি দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বাড়ি থেকে জানলা থেকে তারা প্রণাম বিনিময় করছেন। সাথে শত শত হাজার হাজার আমার ভাই বন্ধুরা দাদারা আমার সাথে হাঁটছে। তারা কোনো প্রচারের জন্য আসেনি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে ভারত গড়ার লক্ষ্যে, রাষ্ট্র গড়ার লক্ষ্যে, ভারতীয় জনতা পার্টির বিচারধারাকে অনুসরণ করে তারা এগিয়ে এসেছে। এক্ষেত্রে আমরা কোনো প্রচার করিনি, নাই আমরা কোনো প্রচার করব। আমরা শুধু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের একজন নির্বাচিত প্রার্থী পাওয়ার অধিকার রয়েছে যে দিল্লি এবং কৃষ্ণনগরের মধ্যে একটা সমন্বয় বজায় রাখে। একটা ব্রিজের, গঙ্গা নদীর দুই ধারের মাঝখানে যেমন আমাদের হাওড়া ব্রিজ আছে, একজন হাওড়া ব্রিজের দরকার আছে, যে হাওড়া ব্রিজ অর্থাৎ লোকসভার প্রার্থী কিন্তু কৃষ্ণনগরের বাসিন্দারা এতদিন ধরে অভাব বোধ করেছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।